কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আয়োজিত দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলো। পরীক্ষা শেষের 25 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। আর এই পরীক্ষায় 99.75% নম্বর পেয়েছে জেলার মধ্যে নজির গড়লেন অনিশ কুশারি। মধ্যমগ্রামের চন্দননগর এলাকার ছাত্র অনিশ। গঙ্গানগরের এই ছাত্র পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি ও সোশিওলজিতে পেয়েছে 100 নম্বর, ইতিহাস ও ইংরেজিতে পেয়েছে 99। বেস্ট অফ 4-এ অনিশের মোট প্রাপ্ত নম্বর 99.75% বলে জানা গিয়েছে। ফল প্রকাশের আগে 98%-এর আশায় থাকলেও নিজের এমন ফলাফল দেখে নিজেই কিছুটা অবাক হয়েছে অনিশ। তার এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান তার মা বাবা ও শিক্ষক শিক্ষিকাদের, এমনই দাবি করেছে এই কৃতি ছাত্র। বাবা অভিজিৎ কুশারি ও মা নিবেদিতা কুশারি কোনো কিছুতেই বাধা দেয়নি ছেলেকে, সবসময় পাশে থেকেছেন অনিশের। সফল এই ছাত্র জানান যে বাবা মা শিক্ষক শিক্ষিকারা সকলেই সবসময় উৎসাহ দিয়েছেন তাকে, কোনো কিছুতেই কখনো বাধা দেয়নি। ভবিষ্যতে ইতিহাস নিয়ে গবেষণা করে পিএইচডি করতে চান অনিশ। স্বপ্ন এতদিন অধ্যাপক হয়ে দেশের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার। রেজাল্ট তো একটু আচমকাই বেরিয়েছে। আমাদের ভেবেছিলাম মে মাসের দিকে বেরাবে, তো এপ্রিল মাসে বার করে দিয়েছে। একদিকে ভালো, বেশিক্ষণ চিন্তা করতে হয়নি যে বেরাবে বেরাবে বেরাবে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবং যা রেজাল্ট দেখলাম, যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেটার হয়েছে। এক্সপেক্ট করিনি এতটা পাবো। কত কত এসেছিল? 99.75% হয়েছে বেস্ট অফ 4-এ। সেটা এক্সপেক্ট করি না, যেমন 98 হয়তো হতে পারে ওরকম, কিন্তু মানে এটা দেখে নিজেই একটু মানে ঘাবড়ে গেছি। মা বাবা তো সবকিছুতেই আমাকে সাথে দিয়েছে, মানে কিছুতেই এমন না যে বাধা দিয়েছে যে এটা করিস না ওটা করিস না। যেটা আমি মানে ভেবেছি যে মানে আমি যেমন অন্যদের থেকে আলাদা জিনিস নিয়েই পড়েছি। ক্লাস 9 মানে 9-10-এও আমার ইকোনমিক্স ছিল, যেখানে অন্যদের কম্পিউটার ছিল, এবং এখানে আমি হিউম্যানিটিস নিয়ে পড়েছি, আর্টস নিয়ে, যেখানে অন্যরা সায়েন্স নিয়ে পড়েছে। এবার আমাকে কখনোই বাধা দেয়নি যে না তোকে যেটা অন্যরা করছে সেটাই করতে হবে। যেটা আমাকে বলেছে যেটা তুই পাচ্ছিস, যেটা তুই বুঝছিস, যেটা তুই কমফর্টেবল, যেটা তুই করতে চাস সেটা কর। তো সেটার জন্য আমি দুজনের কাছেই ধন্য, কারণ দুজনেই আমাকে সাপোর্ট করেছে। এবং আমার অন্য অন্য টিচার যারা আছে, যেমন আমাকে ছোটবেলা থেকে পরিচিত দেবযানী আন্টি বলে, তিনি আমাকে খুব হেল্প করেছেন। এবং আমার ক্লাস 11-12 স্কুলের টিচাররা, যেমন চৈতি ম্যাম বলে আছে, তো এনারা বহুত হেল্প করেছে সবকিছুতেই। শুধু পড়াশোনাও না, এমনি মানে নর্মাল স্থিতি, স্কুলের লাইফ, এভরিথিং সবকিছুতেই। রেজাল্টে প্রথম কথা খুবই খুশি। এবং ছেলে হিস্ট্রি নিয়ে মানে পিএইচডি, প্রথমত পিএইচডি করে রিসার্চ করতে চায়, তারপরে প্লাস প্রফেসরি লাইনেও যেতে চায়। তো প্রথম ছোটবেলা থেকে ও যেদিকে ন্যাক আছে সেটাই আমরা সাপোর্ট করে গেছি। মানে ছোটবেলায় যখন ছিল যে ঘরে দেখবেন ওর জিওগ্রাফি সব ম্যাপ ট্যাপ যে আছে, ওয়ার্ল্ড ম্যাপ ট্যাপ সব এই ঘরে লাগানো আছে। ও ছোটবেলা থেকেই ওর ন্যাক আছে যেদিকে। হিস্ট্রি লাইনটাও ছোটবেলা থেকেই মানে ইন্টারেস্টেড বেশি ছিল, তো সেটা আমরা পুরো সাপোর্ট করেছি। সকালে যখন আমরা শুনলাম, তখন আমরা স্কুলে কথা বলেছি, তখন বললো অনিশ এরকম টপ নাম্বার 10 মধ্যে আছে, ও 10-এর মধ্যে স্টেট র্যাঙ্কিং এ মনে হয় আরো বেশি এগিয়ে আছে। এবং অনিশের সাথে সাথে আমাদের এখানে আরো একটি জয়দীপ্ত বলে একটি ইয়ে আছে, সেও সায়েন্স গ্রুপের ফার্স্ট আছে। তেমনি একইভাবে মধ্যগ্রামে এই যে আমরা একটা অনুষ্ঠান করি না, ছেলে মেয়েদের উৎসাহিত করবার জন্য, মিউনিসিপ্যালিটিও করে, ওয়ার্ডেও আমাদের কাউন্সিলররা করে। এবং এর ফলে এই যে অ্যাচিভ করাটা, এটার পেছনে বাবা মায়ের একটা পরিশ্রম থাকে, আর যে পড়াশুনো করে তার একটা পরিশ্রম থাকে। সেই কারণের জন্য যে এই ছেলেটি এই জায়গায় পৌঁছেছে, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, মধ্যমগ্রামের গর্ব। সেই কারণেই মধ্যমগ্রামের জনপ্রতিনিধি হিসেবে আমরা এসছি, এবং সরকারের পক্ষ থেকেও তাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র সেটাও দেওয়া হয়েছে, যে আগামী দিনে ও আরো বড় হোক।